গুড মর্নিং। আমি সংঘমিত্রা। আজ ভীষণ খুশি। আজ আমার স্বপ্নপূরণের দিন। আজ জুরিক থেকে আমি যাব ইয়াংফ্রাও অর্থাৎ মেইডেন কুমারী পাহাড়ে। অ্যালপাইন তৃণভূমির ওপর দিয়ে পৌঁছে যাব তুষারাবৃত ইয়াংফ্রাও। প্রথমে বাস, তারপরে কেবল কার, তারপরে ইয়াংফ্রাও ইয়ক পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন থেকে পাহাড়ের গুহার মধ্যে দিয়ে পৌঁছে যাব ইউরোপের একেবারে উচ্চ স্থানে। অত্যন্ত মনোরম দৃশ্য, আর সেই অনন্য অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই তোমাদের সাথে। We are at the top of Europe now, Jungfrau, and it's very cold outside. All over, wherever we see, it's snow and snow. চারিদিকে শুধু বরফ আর বরফ, যেদিকে চাই শ্বেত শুভ্র বরফ। আর এই জায়গায় আমি কিভাবে এলাম, চলো তাহলে দেখে নেওয়া যাক। ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম। বাসের প্রথম সিটে বসে মনে হলো বড় টেলিভিশনের স্ক্রিনে গেমস খেলছি। রিমোট আমার হাতে। নির্দিষ্ট ট্র্যাকে বাস চলেছে। দূরে দূরে পাহাড়, গাড়িগুলো যাচ্ছে প্রচণ্ড স্পিডে, কিন্তু যে যার ট্র্যাকে। যেতে যেতে বেশ কয়েকটা টানেলও পেলাম, যার একদিক থেকে অন্যদিকের খোলা আকাশ দেখা যায় না, কিন্তু টানেলের ভেতরে পর্যাপ্ত আলোর সুবন্দোবস্ত রয়েছে। সমস্ত যানবাহন নিয়ম মেনে চলাচল করছে। আজকের ডেস্টিনেশনে পৌঁছবার পথে অসাধারণ কিছু দৃশ্য দেখলাম। সুইজারল্যান্ডের কান্ট্রি সাইড। ক্যামেরাবন্দি করলাম বেশ কিছু ছবি। গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে সরু নদী। পাহাড় দিয়ে ঘেরা গ্রাম। সেই গ্রামের মধ্যে দিয়েই চলে গেছে রেল লাইন বহু দূর। কিছু স্টোর হাউস, তার সামনে দাঁড়িয়ে রয়েছে দামি দামি সব গাড়ি। দেখেই বোঝা যায় বর্ধিষ্ণু গ্রাম। অসাধারণ এক দৃশ্য। চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন। এখান থেকেই আমরা কেবল কার অর্থাৎ রোপওয়ে করে চলে যাব ইউরোপের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন, আর সেখান থেকেই ট্রেনে করে চলে যাব একেবারে টপ অফ ইউরোপ, ইয়াংফ্রাও। আমাদের জার্নি ইউরোপের শীর্ষে শুরু হয়ে গেছে। রোপওয়ে ধরে চলেছি। অ্যালপাইন মেডোজ অফ সুইজারল্যান্ড একেবারে চোখের সামনে। অ্যালপাইন অঞ্চলের শ্বাসরুদ্ধ করা দৃশ্য, যা আগে দেখেছিলাম সিনেমার স্ক্রিনে, এখন বাস্তবে দেখছি চোখের সামনে। দ্য মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট অফ মাই লাইফ। আপাতত কেবল কারে করে আমাদের গন্তব্য ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৪৫৪ মিটার অর্থাৎ ১১,৩৩২ ফুট ওপরে অবস্থিত। এটা সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা জাংফ্রাউজক নামক একটি টার্মিনাল, যা টপ অফ ইউরোপ বা ইউরোপের শীর্ষও বলা হয়। তো আমরা সেখানেই চলেছি।
এবার আস্তে আস্তে সবুজ তৃণভূমি ছেড়ে আমরা বরফের পাহাড়ের দিকে, একেবারে জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছি আর বরফের পাহাড়গুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। চোখের সামনে বরফে ঢাকা পাহাড়, তবে আজ বেশ গরম, কিছুটা পাথরও দেখা যাচ্ছে। গতকাল রাত্রে যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু একেবারে সাদা হয়ে থাকতো চারিদিক। অনবদ্য দৃশ্য উপভোগ করছি। চলে এসেছি আমরা ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনে, ইয়ংফ্রাউ ইয়ক, 3454 মিটার উচ্চতায়। আমরা এখন অপেক্ষা করছি কুমারী পাহাড়ে ট্রেনের জন্যে। ইয়াং লেডি মাউন্টেন ইন ইংলিশ, ইউরোপের একদম টপ। প্রচুর বরফ এখানে দেখা যাচ্ছে। আমরা এই স্টেশন থেকে ট্রেনে করে একদম টপ অফ ইউরোপ। Now I am in the train. This train will take us to the top of Europe. All our group is in this train and we will be reaching to the top within 15 minutes. This is a station in the midway to the top of the Europe. This is a station midway. Train stops here for only 5 minutes. আইগার আর মঞ্চ পর্বতের মধ্যে দিয়ে সুড়ঙ্গ পথ, আর সেই সুড়ঙ্গ পথ দিয়েই আমরা চলে এলাম একেবারে ইউরোপের শীর্ষে। রেলওয়ে স্টেশন থেকে সোজা চলে এলাম রেস্টুরেন্টে। অনেকটা রাস্তা এসেছি, খিদেও পেয়ে গেছে জোর। আগে খেয়ে নিয়ে তারপরে বরফের ওপরে যত খুশি এনজয়মেন্ট। ইউরোপের শীর্ষে পৌঁছে বার্নেজ আল্পস দেখতে দেখতে লাঞ্চ করার মজাটাই আলাদা। তাও আবার আজকে আমাদের বলিউড লাঞ্চ, একেবারে ইন্ডিয়ান ডিশেস অ্যালং উইথ বলিউড সংস। We are having our lunch just beside the Swiss Alps. We are at the top of Europe now. বরফে ঢাকা আল্পস পর্বতমালা, আর সেখানেই বসে লাঞ্চ করা সত্যি এক স্বর্গীয় অনুভূতি। It's time to have champagne along with our lunch. We are at the top of Europe now. We are enjoying champagne. Cheers to all my friends. Lunch is done and now we are going to go out in the snow. পিছনে একদম বরফের পাহাড়, পুরো বরফের পাহাড়, -7 ডিগ্রি সেলসিয়াস, পুরো পাহাড় বরফের।
এত বরফ কোনোদিন দেখিনি, পুরো বরফই বরফ। বরফ পড়ছে, বরফ পড়ছে, বরফ পড়ছে, স্নোফল হচ্ছে। মানুষের যা এক্সপেকটেশন থাকে তার থেকেও যখন বেশি কিছু ঘটে যায় তখনই কিন্তু মানুষ এরকম আচরণ করে। একেবারে বাঁধ ভাঙা আনন্দ, অফুরন্ত খুশি। Yes, now I am at the top of Europe. Everywhere is snow. It's the summit, Jungfrau Joch, and we are at the top now. অনেকটা সময় বরফের ওপরে কাটালাম, দারুণ এনজয় করলাম। এখানে আসতে হলে কিন্তু সমস্ত রকম প্রিকশন নিয়ে আসতে হবে। অবশ্যই জ্যাকেট পরে আসা উচিত, কারণ স্নোফল হয় প্রায়ই। আমরা স্নোফল পেলাম ওপরে এসে, তো জ্যাকেট ছিল তাই কোনো অসুবিধা হয়নি। আর প্রচুর ঠান্ডা, তাই গরম জামা ভালো মতো পরে আসতে হবে। চলো এবারে ভিতরটা দেখি। এবারে আমরা দেখে নেব আইস প্যালেস, অ্যালপাইন সেন্সেশন। আর বরফের তৈরি কী কী রয়েছে সেখানে অবশ্যই দেখব। চলে এসেছি এস্কিমোদের দেশে। বরফের তৈরি ইগলু আর চারিপাশে প্রচুর পেঙ্গুইন, সবই কিন্তু বরফ দিয়ে তৈরি। আর যেটা সব থেকে ইউনিক লাগলো সেটা পিয়ানোয় বসে যে আর্টিস্ট পিয়ানো বাজাচ্ছে, একেবারে বরফের তৈরি, অত্যাশ্চর্য একটা অভিজ্ঞতা। বরফের তৈরি আরও সমস্ত অত্যাশ্চর্য ক্রিয়েশনস দেখে এবারই কিন্তু আমাদের ফেরার পালা। আর ফিরতে হবে সেই একই উপায়ে। আমরা চলে এলাম ইয়াংফ্রাও রেলওয়ে স্টেশনে, আর সেখান থেকে কেবল কারে উঠে পড়ব। এবারে নামবো পাহাড় বেয়ে, আর সেই সমস্ত দৃশ্য কিছু কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো শেষ পর্যন্ত। সুইজারল্যান্ডের আজকের অ্যাডভেঞ্চার
ছিল অ্যামেজিং। বরফের পাহাড় এত কাছ থেকে আগেও দেখেছি, কাশ্মীর, গ্যাংটক, মানালি, কেদারনাথে বরফ পেয়েছি। অবর্ণনীয় দৃশ্য ভারতবর্ষেও রয়েছে, কিন্তু এত ওয়েল অ্যারেঞ্জড একটা জার্নি, ওয়েল মেনটেইনড একটা ব্যবস্থাপনা, এত স্মুথ, এত কমফোর্টেবল সব কিছু, এত স্নিগ্ধ আর পরিচ্ছন্ন চারিদিক, তাই ভীষণ এনজয় করেছি আজ। অবশ্যই পুরো জার্নিটা ভেরি এক্সপেন্সিভ, কিন্তু ইটস ওয়ার্দি টু বি ডান। আমি যে কেবল কারটা করে নিচে নেমে আসছি, সেই কেবল কারটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই চলে যাবার আগে। আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো। গুড বাই ফ্রম সুইজারল্যান্ড। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি অল অফ ইউ। বাই বাই।